ডাকসু নির্বাচনে তোড়জোড়ে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া এখনও নির্বাচনে কেউ প্যানেল ঘোষণা করেনি। তবে শীর্ষ পদগুলোয় কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটি প্রায় চূড়ান্ত করেছে ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা বর্তমানে প্যানেল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। এবারের ডাকসু নির্বাচন ৮টি প্যানেলে হতে পারে, যার মধ্যে থাকছে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল। এর বাইরে ডাকসু ফর চেঞ্জ ও স্বতন্ত্র আরও 2টি প্যানেল হতে পারে। প্যানেলগুলোই শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত। তবে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে এখন চলছে দর কষাকষি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থী বান্ধব প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। ঢাকা ইউনিভার্সিটিতে যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যেন শিক্ষার্থীদের প্রতিনিধি করে, তারাই হচ্ছে আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুতে বসার একটা অধিকার রাখে। প্রতি বছরই ডাকসু নির্বাচনটা হোক, প্রয়োজনে ক্যালেন্ডার ওয়াইজ বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে বা প্রয়োজনে এটা অন্তর্ভুক্ত করা যায় যে প্রতি বছর এই সময় তফসিল ঘোষণা করা হবে, এই সময় নির্বাচনটা হবে। ডাকসুটা যদি নিয়মিত হয় তাহলে আমরা যে সমস্ত সমস্যার কথা বলছি, গেস্ট রুম, গণরুম থেকে শুরু করে সিট সংকট, সবকিছুই বলতে গেলে মিনিমাইজ হয়ে যাবে। এদিকে নির্বাচন বানচালের শঙ্কা করছেন কেউ কেউ। এমনটি হলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণাও দেন তারা। ডাকসু বানচালের চেষ্টা অনেকে করতে পারে, কারণ অনেকের এই বিষয়ে কনফিডেন্স নাও থাকতে পারে যে তারা এটা পার করতে পারবে, বা শিক্ষার্থীদের মধ্যে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে, এই কনফিডেন্সটা তাদের না থাকতে পারে, সেই হিসেবে তারা ডাকসু চাইবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে থেকে এবং বিভিন্ন বলয় থেকে ডাকসু না হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। কেওয়াজ লাগে ডাকসু নির্বাচনটাকে বানচাল করা, এবং এই ধরনের প্রক্রিয়া চলমান থাকবে। কেউ নিজে ভয় পেয়ে ডাকসুকে বানচাল করা কিংবা ডাকসু পিছিয়ে দেওয়া কিংবা এই ধরনের কোনো প্রচেষ্টা যদি কেউ করে, আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সম্মিলিতভাবে তাদেরকে বয়কট করবে। তবে ডাকসু নির্বাচন কমিশনের প্রধান জানান, কোনো ধরনের ধোঁয়াশা নয়, সঠিক সময় হবে নির্বাচন। আমরা সেই ধরনের কোনো ধরনের ধোঁয়াশা আমাদের যারা এখানে আসছে তাদের ভিতর দেখি না। আমরাও চাচ্ছি ডাকসু যেহেতু তাদেরই প্রত্যাশা, চমৎকার একটা পরিবেশ গত জুলাই অভ্যুত্থানের পরে এই ধরনের একটা সুযোগ সবসময় আর তৈরি হয় না। কোনো দিক থেকে কারো কোনো চাপ নাই, চাপমুক্ত একটা পরিবেশে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা চমৎকার একটা ডাকসু করতে পারবে, এটাই তো প্রত্যাশিত। সব ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।